সপ্তাহ ব্যবধানে সৈয়দপুরে কমেছে সব ধরনের সবজির দাম, তবে কিছুটা বাড়তি আলু ও পেঁয়াজের দর। অন্যদিকে শেরপুরের আড়তে বেড়েছে শীতকালীন সবজির বেচাকেনা। বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্পি এবং শেরপুর থেকে আছেন জাহিদুল খান সৌরভ। শুরুতে যুক্ত হতে চাই বাপ্পির সঙ্গে। বাপ্পি, জানাবেন যে বাজারে সবজি সরবরাহ কেমন দেখছেন এবং আলু পেঁয়াজের এই যে বাড়তি দর, বিক্রির কি কারণ বলছেন বিক্রেতারা? সাকিব, সবজির যে সরবরাহ সেটি প্রচুর পরিমাণে আছে। আমি যখন থেকে এই কাঁচা বাজারে এসেছি তখন থেকেই দেখতে পাচ্ছি যে প্রচুর যে শীতকালীন সবজি, এমনিতেই শীতের সময় সবজি অনেক বেশি পাওয়া যায়। তো এইবারে আমি দেখছি যে শীতের সবজির যে পরিমাণ সেটি আরও অনেক বেশি, এবং এই সবজিগুলো এখন মোটামুটি প্রায় সবগুলোই হাতের নাগালের মধ্যে চলে এসেছে। যেমন যে ফুলকপি কেজিতেও বিক্রি হচ্ছিল 15 থেকে 20 টাকা কয়েকদিন আগে, এখন সেটি 1 থেকে 1.5 কেজির একটি ফুলকপি এবং বাঁধাকপি বিক্রি হচ্ছে সেটি 20 টাকা দরে, অর্থাৎ প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা গড়ে কমে গেছে। আলু বিক্রি হচ্ছে 40 টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা কেজি। এটি এখনও একটু বেশি, এবং বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু আলু সম্পূর্ণভাবে এখনও উত্তোলন হয়নি ফসলের ক্ষেত্রে, সেহেতু আরও কিছুদিন হয়তো সময় লাগবে এই আলুর দাম আরও একটু কমে যাওয়ার জন্য। এবং পেঁয়াজ মাত্র উঠতে শুরু করেছে, সেই পেঁয়াজগুলো উঠে গেলে হয়তো একেবারেই কমে যাবে পেঁয়াজের দাম, এরকমটি আশা করছেন বিক্রেতারা। তবে এখন পর্যন্ত বেশি দাম যদি থাকে কিছু, সেটি হলো মটরশুঁটির দাম আমি দেখছি শুধুমাত্র 200 টাকা কেজি। আর অন্যান্যগুলো যেমন টমেটো বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, মরিচ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, বেগুন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি, মূলা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। এরকম মোটামুটি সবই প্রায় হাতের নাগালের মধ্যেই চলে এসেছে। এবং এখানকার ক্রেতারা যথেষ্ট পরিমাণে খুশি, যদিও বলছে যে এই মৌসুম অনুপাতে আলুর দামটা আরেকটু কম হলে ভালো হতো। তো সেটি বিক্রেতারা তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আরও কিছুদিন অপেক্ষা করলে হয়তো চলে আসবে। জানিয়ে রাখি, অন্যান্য যেসব খাদ্যপণ্য আছে সেগুলোর মধ্যে মাছের দামও কমে গেছে গত কয়েকদিনের মধ্যে। 5 থেকে 10 টাকা পর্যন্ত কেজিতে কমেছে বিভিন্ন টাইপের মাছ, এরকমটি আমাদেরকে জানিয়েছেন। অপরিবর্তিত রয়েছে মোটামুটি মুরগির দাম অপরিবর্তিত রয়েছে, এবং গরু ও খাসির মাংসের দামও মোটামুটি অপরিবর্তিত রয়েছে। যে মানুষের জীবনে যে স্বস্তির যে বিষয়টি সেটি আছে, তবে শুধুমাত্র চালের দামটা বাড়তির দিকে। চাল প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমাদেরকে জানাচ্ছেন। তো এটি যদি কমে যায়, এই চালের দামটা নিয়ন্ত্রণ করা গেলে আরেকটু জনজীবনে স্বস্তি আসবে, এরকমটি মনে করছেন ক্রেতা, ভোক্তা এবং বিক্রেতা সব পক্ষই। তো সাকিব, এই ছিল সৈয়দপুরের বাজার থেকে আমার কাছে সবশেষ অবস্থা। বাপ্পি, ধন্যবাদ। বাপ্পি আমাদেরকে জানাচ্ছিলেন যে খুচরা বাজারের খবর। আমরা একটু যেতে চাই শেরপুরে, সেখানে আছেন সৌরভ। সৌরভ, জানাবেন যে আড়তে এই সবজির দাম কেমন? সাকিব, শুরুতে জানিয়ে রাখি, শেরপুরে কিন্তু এবছর প্রায় 3850 হেক্টর জমিতে শেরপুর যে সদর উপজেলা রয়েছে সেখানে কিন্তু সবজির বাম্পার ফলন হয়েছে। এবং আমরা দেখেছি যে এখন পর্যন্ত শেরপুরে আবহাওয়া অনুকূল থাকে এবং শীতের তীব্রতা না থাকলে কিন্তু সবজির ফলন হয়েছে। তো আমি এখানে যেখানে দাঁড়িয়ে সদর বৃহৎ পাইকারি, এখান থেকে প্রায় প্রতিটি সবজিতেই 15 থেকে 20 টাকা সপ্তাহ ব্যবধান খেয়াল করছিলাম যে এখানে বিভিন্ন যানবাহন, ঘোড়া গাড়ি, মেডিকেল অটো রিক্সা, ভ্যানে করে কিন্তু কৃষক তাদের উৎপাদিত সবজি আরতি বিক্রি করে নিয়ে আসেন। এখন পর্যন্ত আমরা দেখছি যে বিভিন্ন যানবাহন করে কিন্তু প্রচুর সবজি কিন্তু এই আরতে ঢুকছে। তো সেটা বিক্রেতাদের একটা হানটাক আমরা খেয়াল করেছি। তো আমি যদি থাকি আজকের বাজার দরটা জানাই, আমরা দেখেছি যে আজকে যে বাঁধাকপি বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকার মধ্যে। আজকে যে বাঁধাকপি বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকার মধ্যে, মান ভেদে এবং প্রকার ভেদে। এছাড়া ফুলকপি বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা প্রতি পিস। এছাড়া আমরা দেখেছি দেশীয় যে আলু রয়েছে সেটি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি ধরে। এছাড়া টমেটো বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি ধরে। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি ধরে। এছাড়া আমরা দেখেছি সিম বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকার মধ্যে প্রতি কেজি। বেগুন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। এছাড়া আমরা দেখেছি শাকসবজি তো প্রায় 5 থেকে 10 টাকা কমেছে। আজকে লাউ শাক বিক্রি হচ্ছে 12 থেকে 15 টাকার মধ্যে প্রতি আটি, এবং লাল শাক যে রয়েছে সেটি বিক্রি হচ্ছে মাত্র 3 থেকে 5 টাকার মধ্যে প্রতি আটি। তো এখানে যারা কৃষকরা রয়েছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর আবহাওয়া অনুকূল থাকে এবং শীতের তীব্রতা না থাকার কারণে কিন্তু বেশ ফলন হয়েছে। এই কারণে মূলত সবজির বাম্পার ফলন, এবং প্রতিটি বাজারে আমরা দেখেছি যে সবজির ব্যাপক সরবরাহ রয়েছে, এর কারণে মূলত দাম কমেছে। অন্যদিকে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে আমার কথা, তারা বলছেন যে বাজারের এই সব সবজির দাম যে রয়েছে এটি সরবরাহ থাকে
এবং ধারাবাহিকতা কমার থাকে, তাহলে তারা সন্তুষ্ট প্রকাশ করছেন। আর এই বাজারে যে সকল সবজি প্রতিদিন আমরা দেখেছি 5 থেকে 6 লাখ টাকার সবজি বিক্রি হয় এবং জেলার চাহিদা মিটিয়ে বিভিন্ন জেলায় বিক্রি হয়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ এই সবজি আড়তের তথ্য। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ।